যুদ্ধের 40তম দিনে এসে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দেয় ইরান। শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়। 40 দিনের এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে 3,500-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ইরানে মোট 3,636 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইরানে নিহতের সংখ্যা 1,900 জন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 13 জন সেনা নিহত এবং 3 শতাধিক আহত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে মোট 23 জন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের 11 জন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে 1,530 জন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত 129 শিশু রয়েছে। দক্ষিণ লেবাননে 2টি পৃথক ঘটনায় জাতিসংঘের 3 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকার আরও আছেন সাংবাদিক ও চিকিৎসা কর্মী। সংকট শুরুর পর থেকে ইরাকে অন্তত 117 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 2 জন সেনা সহ মোট 13 জন নিহত হওয়ার খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। কাতারের জলসীমায় গত 22 মার্চ নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। 7 জন নিহত হওয়ার খবর জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে 4 জন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হামলায় 4 জন নিহত হন। ইরানের 2টি পৃথক হামলায় বাহরাইনে 2 জন নিহত হয়েছেন। ওমানের সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে গত 13 মার্চ ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্বে অবস্থিত আল খার্জ শহরের একটি আবাসিক এলাকায় নিক্ষিপ্ত গোলার আঘাতে 2 জন নিহত হয়েছেন। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গত 3 এপ্রিল জানানো হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ওই অঞ্চলে বিভিন্ন দেশে থাকা 6 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।